এগুলো তো তোমার বিশ্বাসের কথা, বিশ্বাস আর বাস্তব তো সবসময় এক হয় না। হবে ইমন, আমি বলছি হবে। তুমি জানো না তুমি আমার জীবনে কত বড় শক্তির উৎস। তোমাকে এরকম ভেঙে পড়া দেখলে আমার ভালো লাগে না। আর তুমি যদি নিজে ভেঙে পড়ো তাহলে আমি জোর কোথা থেকে পাবো বলো তো? দেখো, এত বড় একটা কাজের দায়িত্ব স্যারেরা আমাকে দিয়েছে, অনেকের মধ্যে বেছে বেছে আমাকে দিয়েছে, কারণ তারা আমার উপরে ভরসা রেখেছে। আর তাদের সেই ভরসার জায়গাটা অটুট রাখার জন্য আমাকে সাকসেসফুলি কাজটা করতেই হবে, আমি করব। তুমি জানো না ইমন, তুমি আমার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট। তোমার মুখের এক চিলতে হাসি দেখে আমি কত বড় শক্তি পাই তোমার কোনো ধারণা নেই। শোনো, আমি তোমাকে বারণ করলে যে তুমি আমার কথাটা শুনবে তা তো নয়। আর আমি তোমাকে বারণ করবোই বা কেন? এটা আমার কাছে অধর্ম। আর আমি তো জেনে শুনেই একজন পুলিশ অফিসারকে বিয়ে করেছি। হ্যাঁ, জেনে শুনে বিয়েটা করেছিলে পরে ছেড়ে চলে যাবে বলে। তারপরে যখন সেই পুলিশ অফিসারকে কাছ থেকে দেখলে তখন সত্যি সত্যি ভালোবেসে ফেলতে, তাই তো? আচ্ছা, এখন কি আমরা এগুলো নিয়েই কথা বলবো? ও, নিজেই ঠাট্টা করলে কোনো ব্যাপার না, আমি ঠাট্টা করলে দোষ। প্লিজ দেখো, এসব নিয়ে কোনো কথা বলো না, দোহাই তোমার, কারণ আমি এসব কথা মনে করতে চাই না। সেদিন দোষ তোমারও ছিল, আমারও ছিল ইমন। তখন আমরা দুজনে একটা ভয়ঙ্কর ইগো নিয়ে বাঁচতাম। তখন বুঝতে পারিনি যে আমাদের ইগোর থেকে অনেক বড় হলো ভালোবাসা। আর যখন আমাদের দুজনের মনে আস্তে আস্তে ভালোবাসা জন্ম নিল আর সেটা প্রবল হয়ে উঠল, তখন আমরা একে অপরকে ছেড়ে কোথাও যেতে পারিনি ইমন। আমরা কোথাও যেতে পারতাম না। তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমাকে আমায় কোনোদিনও ছেড়ে না যেতে হয়। সে কোথায় গেল? সবাই কোথায় গেল? বউগুলো একটাকে বলতে দেখতে পাচ্ছি না, সব ঢঙ্গি কোথায় ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, আয় এখানে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, একদম শেষ। বাপরে 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 বাপ, পারো দিদি তুমি? হ্যাঁ, যে এত অস্থির কেন হচ্ছ? এরকম করছে কেন বলো আমায়? আমার কি খেয়াল? জানি তো, আমার খেয়াল নেই? আমি কি সব ভুলে বসে আছি যে করি আসবে, দীপ্ত আসবে? তুমি কেন এত ভাবছো বলো তো? এই তো বরণ ডালা রেডি, শাঁখ শঙ্খ জল মিষ্টি সব আছে দিদি, এত দেবো না তো? আচ্ছা সব ঠিক আছে না? হ্যাঁ। কই 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 কলিমা কই, কলিমা কই? কোথায় জামাই? কোথায় গো জামাই? এসে ওরা না। হ্যাঁ গো, দীপ্ত কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে, আসছে ওই তো। আচ্ছা শোমন, আমাদের বাড়িতে এতগুলো ঢঙ্গি আছে, তারা সব কোথায়? হয়তো রূপ কোথায় হয়েছে, এই যে আরেকজন কোথায়, যে খড়খড়ি দেবী, সে কোথায়? এমনি সময় তো সবসময় দাঁড়িয়ে থাকে, এখন কোথায়? কি হয়েছে? আমার সম্পর্কে কে কি কি কথা বলছে? আমার সঙ্গে কে কি কি কথা বলছে? হাতে মাথা কাটবে একেবারে। কোথায় ছিলি এখন? কোথায় ছিলি? এমনি সময় তুমি খড়খড় করে একবারে ইশার। হ্যাঁ, এখন কোথায় ছিলে? এতক্ষণ এখানে হাজির হন। তোমায় অন্যের ব্যাপারে মাথা ঘামাতে কে বলেছে? তুমি নিজের কাজটা করো না। আমরা সবাই খুব ভালো করে জানি আমাদের কি করতে হবে, বুঝেছো? দেখেছিস দেখেছিস, মেজকে দেখ দেখ, আমাদের কথা শুনে নে, মোটে আমাকে মান্য করে। যত দিন যাচ্ছে তত খারাপ হয়েছে। রণ, তোমার বউ একদম শাসনে উঠে চলে গেছে, বলে দিলুম। মা,
কুলি কুলি এনেছি ও মা মা মা। থাক, 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 থাক। কেমন আছে কেমন আছে? থাক বাবা থাক, আগে দেখি আগে জামাইকে দেখি। ও বাবা কি চিন্তা ফেলছিলে, কি চিন্তা এখন কেমন আছো? কত মানত করেছি জানো, ঠাকুর কাছে কত প্রার্থনা করেছি, কত ডেকেছি। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ রে হাবু, কি রে আমাদের একটা খবর দিলে না? আমাদের কি মানুষ বলে মনে করিস না? কি রে? হ্যাঁ, আমাদের খবর দিলি না, বর বউ এসে গেল, বাহ চমৎকার। আর কোনোদিন কোন অনুষ্ঠানে আসবো না, আমরা আসবো না, দেখিস তুই। আর এই যে আমার দিদি একজন ভালো মানুষ, সকলের সঙ্গে ভালো ব্যবহার করছে, ফলে কি হচ্ছে আমাদের কোনো কেউ খবরই দেয় না, বর বউ এসে গেল। ভালো ব্যবহার করো, পাচ্ছ তো, রিটার্নে কি পাচ্ছ? হ্যাঁ, আমি সত্যি কথা বলি, ব্যাস, আমি কারো মন রেখে কথা বলবো না, বলছি তার কোনোদিন কোন অনুষ্ঠানে আসবো না। ও ছদি দাঁড়াও না, চুপ করো। আরে আমার মেয়ে জামাই এসেছে, এখন তুমি এসব কথা কেন বলছো বলো দেখিনি? না আমি কিছু ভাবিনি, কিন্তু আপনারা পিসিমাকে কেন ডাকেননি এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে। ছোটদি, দুপুরবেলা আমি তোমাকে কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে সন্ধে হতে না হতে কিন্তু দীপ্ত আর কলি আসবে? বলিনি আমি তোমায় যে তাড়াতাড়ি সেজে গুজে তৈরি হয়ে থেকো, রনও যাবে ওদেরকে আনতে অফিস থেকে, সবই তো বলেছি, তুমি ভুলে গেছো। দেখ মেজকি, দুপুরবেলার কথা দুপুরবেলায় শেষ হয়ে গেছে, এখন সে কথা টানছিস কেন? এখন যে তোরা বরণ ডালা সাজিয়ে শাক নিয়ে দাঁড়িয়ে আছিস, সেই খবরটা আমাকে দিয়েছিস? আচ্ছা শোন, তুই কি বাড়ির অতিথি যে তোকে খবর দেবে? তোর বয়স শুধু, কিন্তু বুদ্ধি বাড়লো না। হ্যাঁ, একই কথা বলে যাচ্ছিস, বারবার এক কথা ভাল লাগে না, বুঝলি? একই কথা তুই বলে যাচ্ছিস, খালি তুই সকলে মন জুগিয়ে চলছিস, আমি কাউকে মন জুগিয়ে চলতে পারবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে পিসিমণি, হয়েছে, প্লিজ প্লিজ এবার বন্ধ করো, এত রাগ করো না। ছাড়ো ছাড়ো তো, আমার রাগের যে কে ধার ধারে সে আমি জানি, ভালোভাবে জানি। আচ্ছা পিসিমণি, কতদিন পরে আমি বাড়িতে এলাম, আমি আগে ভালো করে দেখবে তো, তা না করে তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে। তা যা বলেছিস, সত্যি কি লড়াইটা না তুই করলি, দেখার মতো। ওরে তোকে সিঁদুর পরে কি সুন্দর যে লাগছে না, একেবারে লক্ষ্মীবন্ত লাগছে। ওই সিঁদুরে কত কি বদলে যায় জানিস তো? যার কপালে সিঁদুর জোটে না, সিঁদুরের মর্ম সেই বুঝতে পারে। বড় পিসিমণি কেমন আছো বলো? আছি বাবা, এই কথাটা তো আমি তোমাকে শুধবো। তুমি কেমন আছো? ভালো আছো তো? একদম ঠিক আছে, কোনো ভয় নেই। আর এমন একজনকে পাঠিয়েছো, সে কি আমায় খারাপ থাকতে দেবে? তা বলে কিন্তু একদম অযত্ন করবে না, একদম নিয়মে থাকতে হবে। বলি ওসব নিয়ম কানুন মানছে তো? কুসুম দোলা কুসুম